দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা অনেক স্বপ্ন দেখালেও বাস্তবায়ন হয়নি কিছুই। ভুটানের সাথে ভারতের অভ্যন্তরীণ সড়কের স্লট বুকিং সমস্যা আর ভারতীয় নিম্নমানের পাথরে এদেশের ব্যবসায়ীদের আপত্তির কারণে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি নেমে এসেছে 1/10। অন্যদিকে ভারত ভ্রমণ ভিসা না দেওয়ায় ইমিগ্রেশন বিভাগেও দেখা দিয়েছে স্থবিরতা। এতে ব্যবসায়ীদের পাশাপাশি দুর্ভোগে পড়েছে বন্দর ব্যবহারকারীরা। কামরুজ্জামান টুটুলের পাঠানো দুপর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে 1997 সালের 1 সেপ্টেম্বর ভারতের অভ্যন্তরীণ 39 কিলোমিটার সড়কপথ ব্যবহার করে নেপাল বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের দুয়ার খোলে বাংলাবান্ধা স্থলবন্দরের। পরবর্তীতে 2011 সালে ভারত ও 2017 সালে ভুটানের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্য দিয়ে বন্দরটি স্থলপথে চতুর্দেশীয় স্থলবন্দরে রূপান্তরিত হয়। বন্দরটি দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য ও ইমিগ্রেশন চালু হয় প্রতি বছরই সংশ্লিষ্ট দেশগুলো কয়েক কোটি টাকা রাজস্ব আয় করছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতের চেয়ে ভুটানের পাথরের মান ভালো। এদিকে ভারতীয় সড়ক ব্যবহারের স্লট বুকিং সমস্যা তৈরি হয়। ভুটানের গাড়ি বন্দরে আসতে পারছে না, যে কারণে বন্দরের আমদানি রপ্তানি থমকে গেছে। ভুটানের সাথেও ব্যবসা করি, ইন্ডিয়ার সাথেও করি, তো ইন্ডিয়ান পাথরের কোয়ালিটি আসলে খুব একটা ভালো না। এই ভালো না থাকার কারণে আমাদের এখানে এই পাথরটা খুব একটা বেশি চলে না। ভুটানের পাথর বন্ধ থাকার কারণ হচ্ছে ভারত এবং ভুটানের অভ্যন্তরীণ একটা স্লট বুকিং সমস্যা আছে। 400-500 লেবার এখানে সংযুক্ত আছে, ওনারাও খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে। বন্দরে কর্মরত শ্রমিকরা বলছেন, গত অর্থ বছরে প্রতিদিন 3 থেকে 350 পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন সেটি নেমে এসেছে 20 থেকে 30টি ট্রাকে। ভুট্টা আসতো, চাল আসতো, অনেক কিছু আসতো, আমরা ইনকাম করতাম, বাল বাচ্চাদেরকে খাওয়াইতাম। এখন আমাদের কঠিন অবস্থা। বা পাথরের কোয়ালিটি খারাপের জন্য তারা মাল দিচ্ছিল না। এখন ভুটানকে তারা বাধাগ্রস্ত করতেছে, ভুটানকে তারা বাংলাদেশে আসতে দিচ্ছে না। নেপালের সাথে আমদানি রপ্তানি উভয় খাতে ভারসাম্য থাকলেও ভারতের সাথে পদ্ধতিগত জটিলতার কারণে বর্তমানে আমদানি নির্ভর বন্দরে পরিণত হয়েছে বাংলাবান্ধা। প্রাথমিকভাবে এই বন্দরটি রপ্তানি নির্ভর বন্দর ছিল। পরবর্তীতে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের কারণে ভারত থেকে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালস তথা প্রচুর পরিমাণে পাথর আমদানি করেছি, যার কারণে এটি রপ্তানির চিত্রটা পরিবর্তন হয়ে এটি আমদানি নির্ভর বন্দরে পরিণত হয়েছে। আর বন্দরের ব্যবস্থাপক বলছেন, জুলাই আগস্ট পট পরিবর্তনের তেমন কোনো নেতিবাচক প্রভাব না পড়লেও ভুটানের সাথে স্লট বুকিং সমস্যার কারণে আমদানি খাতে সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে ভুটান এবং ইন্ডিয়ার মধ্যে তাদের আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে ভুটানি পাথর আমদানি এই মুহূর্তে বন্ধ আছে। তো আমরা যতদূর জেনেছি ভুটান এবং ইন্ডিয়ার সাথে আলোচনা চলছে এবং এই সমস্যাটার খুব শীঘ্রই সমাধান হবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ইমিগ্রেশন সহ বন্দরটি দিয়ে ব্যবসা বাণিজ্যেও আগ্রহ দেখাচ্ছে না ভারত। এ কারণে বন্দরটি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।